নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের টেস্টি রেসিপিতে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো চলুন রেসিপিটা চটপট শুরু করছি। আমি এখানে কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে হাফ চা চামচ সর্ষে এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। সর্ষেটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। ওর মধ্যে ছোট ছোট মাঝারি সাইজের ভালো বেগুন এখানে চিরা লাগিয়ে তেলের মধ্যে সব এক এক করে সুন্দর করে সাজিয়ে দিলাম। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। নুন এখন দেব না। এটাকে বেগুনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এরপর 2 মিনিটের পর বেগুনগুলোকে ভালো করে ভালো করে উল্টে দিতে হবে। এরপর উল্টানো হয়ে গেলে বন্ধুরা এখানে খুব কম তেলে আজকে বেগুনের ভর্তা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। তো যখন বেগুনগুলো উল্টানো হয়ে গেল, এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো 2টো ভাগ করে দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে এই বেগুনগুলোর ওপর ভালো করে সাজিয়ে দিয়েছি, যাতে বেগুনগুলো যেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই টমেটো পেঁয়াজও এভাবে সুন্দরভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ নুন ভালো করে ছড়িয়ে দিলাম। এখন এগুলোকে নাড়বো না, এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর বন্ধুরা দেখছেন খুব সুন্দর করে এগুলো নরম হয়ে গেছে। এরপর এই সব সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটুখানি স্প্যাচুলা বা কোনো খুন্তি দিয়ে একটুখানি এটাকে ভেঙে দিতে হবে, যাতে করে খুব ভালো করে এটা আরও ভালো করে যাতে এটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে এটাকে খোঁচানো হয়ে গেছে, মানে খুব ভালো করে সবজিগুলোকে খুন্তি দিয়ে ভাঙা হয়ে গেছে। 2 মিনিটের জন্য ঢাকাও হয়ে গেছে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন এগুলো আরও ভালো করে এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বন্ধুরা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে রসুনও দেওয়া হয়েছে 10 থেকে 15 কোয়া। খুব বেশি করে রসুন দিয়েছে, যাতে করে মানে বেগুনের ভর্তাটা খুব ভালো করে টেস্ট হয়। তো খুব ভালো করে এটাকে খুন্তি দিয়ে নাড়ানো হয়ে গেছে। এর মধ্যে যে কোনো আচার, মিক্স আচার হোক বা আমের আচার হোক, যে মশলাটা থাকে আচারের 1 চা চামচের মতো বা 1 চামচের মতো, আপনারা যেমন টক খাবেন সেই চামচের 1 চামচ হোক, চা চামচের মতো দিয়ে এখানে মশলাটা দিয়ে বেগুনের আর টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে এটা বেগুন টমেটো সব ভালো করে খুব মিশে গেছে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আরও ভালো করে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা প্রায় 2 থেকে 3 চামচ ধনেপাতা এখানে কুচনো দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতার মাত্রাটা বেশি করতে পারেন, কিন্তু আচার দেওয়া হয়েছে তো ধনেপাতার মাত্রাটা বেশি দিলে আমার মনে হয় আচারের গন্ধটা এখানে পুরোপুরি পাওয়া যাবে না। তো এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া হয়েছে আর ভালো করে ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালো করে মেশানো হয়েছে। এরপর প্লেটিং করছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন খুব টেস্টি বেগুনের ভর্তা খুব তৈরি হয়ে গেছে। কম তেলে সুস্বাদু বেগুনের ভর্তা আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, এবং যদি আমার রেসিপিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের এই টেস্টি রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি খুব ভালো লেগেছে। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।